আইন করে বাংলাদেশে চালু করা হতো, তাহলে ধর্ষকের মৃত্যুদণ্ড এ আইন করা লাগতো না। ধরে কোন কথা ঠিক? আজকে পরিমণির মতন বেহায়া হইয়া যদি ব্যাপারটা হয়ে রাস্তায় ঘুরে, পরিমণি যদি লুঙ্গি পরা ডান্স দেয়, তাহলে আমাদের যুবকদেরকে আমরা কেমনে ভালো রাখবো? কারণ একটা মেয়ে ইচ্ছা করলে লক্ষ যুবকের চরিত্র নষ্ট করে দেয়। এই দিন আমার মা বোনদের জন্য আল্লাহ পর্দার আইন করেছে। এবার হযরত ওমর বলে, হোসাইন এখন তুমি মেয়েটাকে 3টা প্রশ্ন করো। এবার হোসাইন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, এই মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে তুমি একলা না। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। কথাটা খেয়াল করবে। হোসাইন বলতেছে, এই মেয়ে তুমি পর্দার ওই পারে একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তারপরে তুমি একলা কেমনে হইলা? এবার হোসেন বলে, রে মেয়ে আমার পাশে 2জন দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। তার মানে কি বুঝলেন? নির্বাচন কমিশনার খালি বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে মনে নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিরপেক্ষ, দেহ নিয়ে বসে আছে, মনে মনে একটা মার্কার পক্ষ দিছে। কথা মারাত্মক কথা হোসেন করেছে, খালি দেহ নিয়ে 2জন আমার 2 পাশে বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তোমার ফারুক কার পক্ষে? এ কথা কয় না কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু দেহ নিয়ে বসে আছে হোসেনের কাছে। আমাদের বাংলাদেশে আজকে নিরপেক্ষ দোহাই দিয়ে যারা বলতেছে, তারা কিন্তু শুধু দেহ নিয়ে বসে আছে, আর মনে মনে একটা দলের তারা পক্ষ নিয়েছে। এজন্য বলবো, নিরপেক্ষ কোনো জায়গা বর্তমানে বাংলাদেশের নাই। খালি সরকার কয় আমি নিরপেক্ষ, নিরপেক্ষ না। নিরপেক্ষ যদি হতো তো বিরোধী দলকে মিটিং মিছিল করার মতন কোনো পরিবেশ দিচ্ছে না। ধরে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। মাঝে মধ্যে 2-1টা কথা বর্তমান সমাজ দিয়ে বলার দরকার আছে না? কারণ বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসেন প্রশ্ন শুরু করলো। 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে আমার মা তুমি জানো, আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান তোমার কি জানা আছে? তারি চমকে উঠছে, হয়তো তারি চমকে উঠছে, কেন আমি ছেলের সাথে আসলাম, আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা কয়। আপনারা বলেন তো, একটা ছেলের ব্যাপারে বাপের গুরুত্ব বেশি না মায়ের? এই জন্য প্রশ্ন করছে 1 নম্বর, যে আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান, আমার পরিচয় কি, আমার মা সম্পর্কে তোমার কি জানা আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। আপনার তো সুবহানাল্লাহ করেন, কিন্তু হযরত ওমর জিব্বাত আর হযরত আলী চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারকের সাইজ কয় রকম? ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ কি জানেন? যে হোসাইনের মাকে তুই চিনবি কেমনে? চিনবি কেমনে? চিনা মানে কি? 3 বন্ধু বলে গল্প করতেছে, আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দর বউ কার? তখন বলতেছে অমুকের বউ। তো তুই কেমনে? আমি দেখছি রে, দেখছি, নিজের চোখে দেখা কথা বলতেছি। তখন আরেকজন বলতেছে, তোর দেখা ভুল, ওই পাড়ার যে আব্দুর রহিমের বউ, ওই হলো পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী। আপনারা বলেন তো, আমার বউ নিয়ে কেউ যদি এরকম কথা বলে, তাহলে আমি জান্নাতে যাব? তখন জান্নাতে যাব? যাব না। কারণ পাড়ার লোকেরা যদি আমার বউয়ের সৌন্দর্য ব্যাখ্যা করতে পারে, তাহলে বুঝবেন আপনি জাহান্নামে। এখন আপনারা বলেন তো, আপনাদের বউগুলা কেমন, এটা কি পাড়ার লোক জানে? কথা জানে? যদি জানে, যদি জানে, আর দায়ুসুল আয়াদা খুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবের বললেন, দায়ুস কোন নারী? রাসূল বললেন, নারী না রে, নারী না, যে পুরুষের অধীনে নারীরা পর্দায় থাকে না। পাকে বউ বলতে সজাই, বউকে কোথায়, মানে এত খেপে গেছে আমার এই ওয়াজ শোনার পরে। কিছুদিন পরে দেখলাম আর পিছনে কালো একটা বস্তার মতন দেখা যায়। আমি বললাম, বাবা খবর কি? বলে, হুজুর আপনার ওয়াজে আর বউ আমি এখন কালো বস্তা পরাছি। আমি বললাম, আল্লাহ তোকে জান্নাত দে, তোর বউকে ফাতেমার সঙ্গে কবুল করুন। হ্যাঁ,
এখন হযরত ওমর জিহ্বার কামড় দেওয়ার কারণ হলো যে ফাতেমাকে দুনিয়ার কেউ চিনে না, আর সেই ফাতেমাকে ওই মেয়েটা কেমনে চিনবে? প্রথম প্রশ্নের উত্তর আউট, প্রথম প্রশ্নই আউট। আর হযরত আলীর চোখে পানি পড়ার কারণ হলো আমি ফাতেমার স্বামী হওয়ার পরও ফাতেমাকে পুরাপুরি চিনতে পারি না। আমি স্বামী হওয়ার পরেও ফাতেমারে চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি যে ফাতেমাকে গভীর রাত্রে কবর দিয়া হযরত আলী কবরের পাশে দোয়া করতেছে, আল্লাহ এই ফাতেমার জানাজা হলো না, এই ফাতেমাকে কাঁধে করে নিয়ে কবরের মধ্যে দাফন করে আমি দোয়া করতেছি, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে যখন হাতটা মুখে ঠেকাইছে, তাকায় দেখে কবর নেই, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এইমাত্র দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যে ফাতেমাকে কেউ দেখা তো দূরের কথা, ফাতেমার কবর পর্যন্ত। আরে কি পর্দানিশী, কি পর্দানিশী ফাতেমা। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ 63 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত খুশির কোনো খবর দিলেন না। আল্লাহ রাসূল বলে, খাদিজা তোমার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুসকি মুসকি হাসে। রাসূল বলে, খাদিজা খবর কি? বলে, হুজুর 1 নম্বর জান্নাতি। এই জন্য মনে খুব আনন্দ লাগতেছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে, রাসূলুল্লাহ 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমাকে আপনি ঘোষণা করেন। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর হলো ফাতেমা। রাসূল বলেন, খাদিজা ফাতেমা তো 2 নম্বর জান্নাতি না, ফাতেমা তো জান্নাতি না। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহর নবী বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বসে চুপ করে বসে মুখ ভার করে রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পাল্টা দেন, পাল্টা দেন। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন, আর ফাতেমা 1 নম্বর জান্নাতি হন। আল্লাহ রাসূল ভাই কি যে পাগলি, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। খাদিজা বলতে, হুজুর সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ আছে সব আল্লাহকে দিয়ে দিলাম, এরপরও আল্লাহ আমাকে বাদ দেয় ফাতেমাকে জান্নাতে নিজের নেত্রী কেন বানালো, কোন আমলের কারণে বানাইছে, আমার না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। একে রাসূলের হাতে এভাবে ধরে বলতে যে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত বানালো, খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো। কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা পুরুষ মানুষের জন্য নয়, প্রত্যেকটা নারীদের জন্য শোনার দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য ওয়াজটা আমি করবো। মা আপনার ধৈর্য নিয়ে একটু বসে থাকেন। এমন সময় মেয়েটা বলে, হোসাইন ও হোসাইন। আমি উত্তর দিলাম, হলো কি হলো না? আপনার 3 বিচারকের 1 বিচারকের যে কথা বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমার হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার চোখে, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। আপনার মায়ের চোখের ভুরু কি জোড়া ছিল? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুর তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হতালি চিৎকার করে বলে, মা আর বলিস না, আর বলিস না, এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো 3 জনের মধ্যে পরপুরুষের নাম কি? আর বলিস না মা, তুই কেমনে বললি ফাতেমার চোখের ভুরু জোড়া, ফাতেমার বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ। এটা হোসেন বলতে পারে ফাতেমা তার মা হওয়ার কারণে, আমি বলতে পারি ফাতেমা আমার বিবি হওয়ার কারণে, নবী বলতে পারে ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে। তুই রোম দেশের জেলখানায় বন্দি থাকা মেয়েটা কেমনে বললি মা? মেয়েটা বলে, হোসাইন শেরদিল কারকে সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো। এক সময় অতিষ্ঠ হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানা আমি অসহায় দুঃখী মেয়েকে দেখার জন্য কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি তখন বললাম, কে গো আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরী? তেমন করে কে আপনি কান্দেন? আমার মাথায় হাত দেয়, বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন তার চেহারার দিকে তাকিয়ে দেখি, চোখের ভুরু আমি জোড়া দেখতে পাই, বাঙ্গালে কালো একটা তিল দেখতে পাই।
আর থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করিব। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন 2 নম্বর 3 নম্বর সব প্রশ্নই করবে। মেয়েটা উত্তর দিয়া বিয়া হবে কি হবে না আজকের এই মাহফিলে আমি আপনাদেরকে শুনাই দিব। আপনারা কারা কারা শুনবেন আল্লাহ একটু হাত দেখাতে দেখি। লিল্লাহে তাকবীর। তাই না, শোনেন, আমি কিন্তু ওয়াজ উঠেই আমার জীবনী পড়ে শুনতে আদায় করি না। আজকে আমাকে বলছে, হুজুর আপনি 10টা মিনিট একটু মাদ্রাসার জন্য বলবেন। আমি যখন উঠছি তখন থেকে এই পর্যন্ত আপনার ঘরের দিকে তাকে দেখেন, একেবারে প্রায় 2 ঘন্টা সুই সুই আলোচনা করে 10টা মিনিট। আর কতক্ষণ সেটা পরে। আমি তো বলছি আপনারা শুনবেন, আমি করব। কোরআন শরীফ আমার সামনে আছে না নাই? আমি কি মিথ্যা কথা দিচ্ছি? তাই সত্য কথা বলতেছি। কিন্তু এই ওয়াজটা কমপ্লিট করার আগে আমি আপনাদের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করবো। 100। আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনের জন্য ওয়াজ শুনতেছেন, এই কোরআনের মাদ্রাসা এতিমদেরকে যারা ভালোবাসেন, 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার দান করা লাগবে। একজনকে না, 100 জন। 100 জন 100টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দিবেন। রাজি আছেন? এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার দান করবে। বাপ মা যাদের কবরে গেছে, এই দানের উসিলায় আল্লাহ বাপ মার কবরকেও যেন জান্নাতের টুকরা বানায় দেয়। 100টা চাওয়ার সাথে সাথে এক পাগলা আল্লাহর কোরআনের পাগল 500 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো তারা নেক নিয়ত। বাবা আসেন, আস্তে আস্তে 100 টাকা, মাত্র 100। লা ইলাহা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার 80 গ্রাম একটা ছাত্র 1 মণ ধান এবং 200 টাকা করছে। দান আল্লাহ কবুল করে। তোমার জন্য দোয়া। তোমার নাম কি? তুমি দিলে? আচ্ছা, 1 মণ ধান রাখেন আর 200 টাকা নগদে দান করেছে। আল্লাহ আশিকের দান আল্লাহ কবুল করেন, হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করেন। ওমর বলে, হোসেন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? কারণ তুমি যে দেশে জন্মগ্রহণ করছো ওই দেশের সবাই হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা? তোমার দাদা হলো খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান। যেই দেশে জন্ম নিয়েছ, রোম দেশ, সেই দেশে হলো খ্রিস্টানদের দেশ। ওই খ্রিস্টানদের দেশে 6 বছরে তুমি ইমান কেমনে পাইলা? কত দিছে? 3000 টাকা। মানে আরো 6টা কোরআন পাওয়া গেল। মারহাবা কখন? তাহলে 27-এর মধ্যে 6 করে থাকলো কত? 21। আর একটা কোরআন শরীফ বাবা, আর মাত্র 20। আপনারা A+ হয়ে গেছেন। A+, 80টা হলে A+। গোল্ডেন A+ করতে আর 20টা দেওয়া লাগবে নগদ। 80টা কোরআন শরীফ বাবা 40,000 টাকা নগদ পাওয়া গেছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ, যারা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবার টাকা দিল, আল্লাহ এই কোরআনের সুপারিশে তাদের সকলকে জান্নাতে কবুল করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম জানতে চাচ্ছেন? শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না। ও হোসেন, আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যে মেয়েটা কইছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে হয়তো চমকে উঠছে, হযরত ওমর চমকে উঠছে। কারণ সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্যের যিনি সম্রাট তার নাম হলো কিসরা, আর রোম সম্রাট তার নাম হলো কাইসার। মনে করেন তার নাম কি? কাইসার। মেয়েটা বলতেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি সেই দাদা ঘরে ইমান গ্রহণ কেমনে করলাম শোনেন। আমি 6 বছরের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে যখন আরাম করতেছিলাম মায়ের সাথে, তখন আমার দাদা আমার বাড়ি থেকে অন্তর্মহলে ঢুকে আমাকে ডাক দেয়া বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট্ট মেয়েরা কিন্তু খেলাধুলা পছন্দ করে। আমি তখন বললাম, দাদু ভাই
আমি খেলা দেখতে যাবো আপনার সঙ্গে। আমার দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রোমের রাজ দরবারে। আমার দাদা যেখানে সিংহাসনে বসা, তার পাশে ছোট্ট একটা চেয়ারে আমার বসায় দিয়ে আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাজ দরবারে নিয়ে আসলেন, এখন খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ দুইটা কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে। একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। ওই মানুষটার হাত দুইটা লোহার শিকল দিয়ে আটকানো। পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি বললাম, দাদু ভাই আপনি আমাকে একটা মানুষকে দেখাচ্ছেন। একটা মানুষকে আমি দেখতে পাচ্ছি, চোখ দুইটা বান্ধা, হাত দুইটা শিকল দিয়ে হ্যান্ডকাপ পরানো, পায়ে লোহার বেড়ি দিয়ে আটকানো হয়েছে। আমার দাদা আমার মুখে হাত দেয়, বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবে না। ইউনো সাহেবের 2 ভাই মিলে 6,000 টাকা। জোরে বলেন মারহাবা। তাহলে 6,500 তাহলে হয়ে গেল নাকি? কম 6.5 মানে 13টা, 20টার মধ্যে 13টা হলে আর মাত্র 7টা করা সব হলে গোল্ডেন এ প্লাস। অসুবিধা নেই, 7টা পাওয়া যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওনার নামে একটা লেখেন, আবুল কাসেমের নামে একটা লেখেন। আর এই যে একটা দিছে না, এটা বাকি দেওয়া হবে, বাকি দেওয়া হবে 100টার মধ্যে না, 100টা বাদ দেবে। আবুল কাসেম 2টা কোরআন শরীফ পাবে। হ্যাঁ, একটা না 2টা? 3টা আবার কয় 5টা। 2 ছেলে সরকারি চাকরি করে আর মাত্র 7টা। জাহান্নাম কয়টা? কয়টা? একটা লোক যদি 7টা কোরআন দেয়, 7টা জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দেয়। ধরে করা আমি এলা কোরআন শরীফের মধ্যে থাকা যায়, এলা কোরআন শরীফ ধরলে 30টা কোরআন শরীফ একজনে দিচ্ছে। মাশাআল্লাহ, আপনারা দান করেন। এখন কোরআন শরীফ 100 হয়ে গোল্ডেন এ প্লাস পাচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক পাগল একাই 15,000 টাকা করে দেন। মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে, মনে করে আমিন। ওনার বাবাই মাদ্রাসার জমি দিয়ে গেছে। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসার জন্য বাবা 1 বিঘা জমি দিয়েছে। আল্লাহ আল্লাহ জমি দাদা, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা মারা গেছে। আল্লাহ এই মাদ্রাসায় দান করার কারণে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সন্তান 15,000 টাকা দিয়ে একটা নেক সন্তান চায়। আমরা গভীর রাত্রে তোমার দরবারে কান্দি, আল্লাহ তুমি তার ঘরে একটা নেক সন্তান পাঠায় দাও। ধরে গান আমিন। আল্লাহ অসুখ বিসুখ ব্যারাম বিধি থেকে হেফাজত করেন, রহমত বরকতের দরজা খুলে দেন, হায়াতে তাইয়্যিবা দান করেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা হলো একটা মুসলমান। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সী মান কেমনে পাইলাম? জানতে চান? শোনেন, আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। ওইটা কি? আমি ছোট্ট মানুষ বুঝতে পারি নাই, কিন্তু পরে বুঝেছি ইহুদি খ্রিস্টান যারা হবে তারা মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে কি মনে করে না? এমনকি আমাদের প্রতিবেশী ভারত, এই প্রতিবেশী ভারত কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করতো তাহলে 450 বছরের পুরাতন বাবরি মসজিদ তারা ভাঙতো না। কারণ মুসলমান তার জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে বেশি। তোমরা ভারত যুদ্ধের সময় তোমরা আমাদের প্রতিবেশী, আমাদের সহযোগিতা করেছো, আর আমাদের কলিজা মসজিদকে তোমরা ভাঙ্গা চুরমার করে দিয়েছো। ধরে কর কথা ঠিক কিনা? আমি ছোট্ট মেয়ে, আমি বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হুসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? শোনেন, আমার দাদা বলে, তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের একটা চুলা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সে আগুনের চুলার উপর একটা ডেকসি, তার মধ্যে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক 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 করতেছে। আমার দাদা বলতেছে, মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম কি? মুসলমান মারার খেলা। আমি তখন জোড়হাত করে বললাম, দাদু ভাই
এই মুসলমান মারার খেলা আমি দেখতে চাই না। আপনি খেলা দেখার কথা বলে আমার নিয়ে আইছেন, কিন্তু একটা মুসলমানকে মেরে ফেলবেন, এই খেলা আমি দেখবো না দাদা। এই মুসলমানকে মাফ করা যায় না। আমার দাদা বলতেছে এক শর্তে মাফ করা যায়। মুসলমান একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসূল মানি না, শুধু বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম, মুসলমান যদি আপনি বাঁচতে চান তাহলে একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান সব বাদ অবস্থায় চিৎকার করে বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম আছে, কিন্তু যারা মুসলমান তাদের জীবনের কোনো দাম নাই, তাদের কাছে ইমানের দাম অনেক বেশি। ইমানের দাম অনেক বেশি। দরকার হলে পৃথিবীর সব আমি ত্যাগ করতে পারবো, কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য আমি ত্যাগ করতে পারবো না। মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা সিংহাসন থেকে লাফ দিতে বলতেছে, এই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও, আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসাইন, আমি দাদার কাছ থেকে যখন চলে যাবার চাই, আমার দাদা আমার হাত ধরে বলতেছে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইছি, খেলা না দেখলে যাইতে দিব না। জোর করে আমাকে বসে রাখলো। ওই মুসলমান আগুনের চুলার দিকে নিয়ে আসতেছে। আমি তাকায় দেখি মুসলমান একটা বারের জন্য পিছন দিকে হিচকা টান দেয় না, পিছন দিকে একটা হিঁকা দেওয়া সেইটাও নেয় না, বরং আগুনের চুলার দিকে বীরের মতো মুজাহিদের মতো হাঁটতেছে। মুসলমানের জবান থেকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত হয়, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। এখানে আগুনের চুলার কাছে যখন নিয়ে আসে, তখন আমি আমার এই হাত দিয়ে, দাদা তোমার এই হাত ধরেছে, আমি ডান হাত দিয়ে আমার দুইটা চোখ আমি ধরলাম, কেন একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে ফেলে মারবে পুড়ে, এই দৃশ্য আমি দেখবো না বলে আমার হাতের চোখ যখন চেপে ধরলাম, এমন সময় আমি দেখতে পাই ওই মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হুসাইন, আমি যদিও হাত দেওয়ার চোখ চেপে ধরেছি, তারপরেও আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। মুসলমানের দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, কিন্তু দেহ পড়ার আগেই কে যেন মুসলমানের খাঁচা থেকে এই দেহ থেকে রুহুটা ধরে এইভাবে পাখির মতন ছেড়ে দেয়, রুহুটা উড়ে উড়ে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। আমি দেখলাম মুসলমান জীবিত অবস্থায় আগুনের মধ্যে পড়ে নাই, মুসলমানের জীবনটা আগেই কবজ করে শুধু খাঁচা আগুনের মধ্যে পড়েছে। আমি এক দৌড় দিলাম, আমার দাদা আমার হাত চেপে ধরতে চাইলো, কিন্তু আমার মধ্যে ঈমান ঢোকার কারণে আমার দাদা আর আমাকে আটকায় রাখতে পারলো না। আমি এক দৌড়ে ঘরের মধ্যে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা আমাকে বলতেছে, কে রে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি রাজ দরবারে, খেলা দেখতে গিয়ে এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর মুখে তোর দাদা বাবা শুনতে পায় তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা। আমি আবার দৌড়ে আসলাম, আইসা দেখি আমার দাদা তার সৈন্যদের নিয়ে আনন্দ মিছিল করতেছে। আমার কয়, দেখ মুসলমান পুড়ে ছাই হয়ে গেল, আর তুই ভয়ে দৌড় দিলি কেন? আমি তখন বললাম, দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা, তুমি বলতেছো মুসলমান পড়ে গেছে, আমি নিজের চোখে দেখছি মুসলমানের খাঁচা পড়তেছে, আর মুসলমানের পাখিটা এখন জান্নাতের বাগানে উঠতেছে। আমার দাদা কয়, তুই আমার নাতনি হয়ে তুই মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন বললাম, দাদা, ওই মুসলমান তাদের উত্তপ্ত তেলের ডেক্সির মধ্যে পড়তে গিয়া যেই কলেমা উচ্চারণ করেছে, ওই কলেমাটা আমি গ্রহণ করে আমি ওই মুসলমানের দলে যোগ দিয়েছি। আমার দাদা মাথার চুল ধরে বলতেছে, আমার তার দাদার নিজের মাথার চুল ধরে বলতেছে, জাতকে কোনোদিন শেষ করা যাবে না, এই জাতের একটা হত্যা করলে আরো একটা হয়। আমি বলবো,
গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান তোমরা যতই চক্রান্ত করো, মুসলমানদের তোমরা শেষ করতে পারবে না। কারণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, যে হারে পৃথিবীতে মুসলমান বাড়তেছে, এইভাবে যদি মুসলমান বাড়তে থাকে, এই 2025 সালের ভিতরে মুসলমান হবে গোটা পৃথিবীর সব চাইতে সংখ্যাগরিষ্ঠ দল। সুবহানাল্লাহ। দৈনিক ইঞ্জিনিয়ার সিবুর আহমেদ 50টা কোরআন শরীফ 25,000 টাকা করে বলেন মারহাবা লিল্লাহ আকবার। 50টা কোরআন একজন আল্লাহর বান্দা দান করে দিল। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এত বড় দানবী, ওনার মা মারা গেছে, আল্লাহ আল্লাহ 50টা কোরআন শরীফ 25,000 টাকা এই নবীর এতিম মাদ্রাসায় দান করে দেয়। আল্লাহ মার কবর জান্নাত বানায় দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইকে ইসলামের জরিমানা যিনি কবুল করো। আল্লাহ চাকরি বাকরি করতেছে, বরকত দিও। আল্লাহ বিবি বাচ্চার উপরে রহমত করো, পরিবারের উপর রহমত করো। আল্লাহ দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে জান্নাতের অধিবাসী হয়ে যেন বিদায় নেয়। আল্লাহ সেই তৌফিক দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে চাই, ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। হোসেন 3 নম্বর প্রশ্ন শুনতে কিন্তু সহজ মনে হচ্ছে। 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। মেয়েটা উত্তর দেয় না। ওমর ফারুক বলে, এই ভাই 2টা কঠিন প্রশ্ন করলো, আর সেই প্রশ্নের তুমি উত্তর দিলে, আর এটা তো সহজ প্রশ্ন, বিয়ার পরে তো স্বামীর সঙ্গেই থাকবে। মেয়েটা কোনো উত্তর দেয় না। ইতিমধ্যে ওমর ফারুক বলে, মা তোমার কি উত্তর জানা নাই? এবার মেয়েটা বলে, হোসাইন আপনি যেই প্রশ্ন করেছেন বিবাহের পর আমার সঙ্গেই থাকতে হবে, আমি যদি বলি আপনার সঙ্গেই থাকবো, কিন্তু উত্তরে আপনার মন ভরবে না। আমি বলতেছি, একজন নবী ছিল, নাম হলো আইয়ুব নবী। ধরে কোন কি নবী? আইয়ুব নবীর সুখের সময় অনেক বিবি কিন্তু আইয়ুব নবীর সঙ্গে ছিল, কিন্তু আইয়ুব নবী যখন বিপদে পড়েছিল, ওই বিপদকালে অসুস্থ অবস্থায় যখন লোকালয় থেকে তাকে জঙ্গলে রেখে আসলো, দেহের দুর্গন্ধে কেউ যখন তার কাছে যায় না, এমন সময় একটা বিবি সব সময় আইয়ুব নবীর সঙ্গে ছিল। সেই বিবির নাম হইল রহিমা। ওই রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলল, এই মেয়েকে বিয়ে করতে আমার আর কোনো আপত্তি। মেয়েটার সঙ্গে বিয়ে হলো, নাম হলো সাহিরবান। হোসেনের জীবনে একটা কঠিন মুহূর্ত এসেছিল কারবালা। ওই কারবালার প্রান্তরে সাহিরবানের পেট থেকে আলী আসগর যখন সেমারের বাহিনী কর্তৃক হত্যা করা হলো, হোসেন মনে করেছিল সন্তান হত্যা হলে মা হয় তার সহ্য করতে পারবে না। তখন বিয়ে বলল, স্বামী বিবাহের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ার পর আমার সঙ্গেই থাকতে হবে, আমার সন্তান গেলেও আমি আপনাকে ছাড়বো না। শেষ পর্যন্ত হোসেনকে হত্যা করে দেহ থেকে মাথা যখন নিয়ে যায়, দেহ পড়ে থাকে কারবালায়, তখন তার বিবি শরীরে হাত দিয়ে বলেছিল, স্বামী আপনি বলেছিলেন বিয়ার পর আমার সঙ্গেই থাকতে হবে, আমি শেষ পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম। এখন আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জান্নাতের ভিতরেও যেন আপনি যখন যুবকদের জান্নাতি সর্দার হবেন, তখন যেন আল্লাহ পাক আপনার সঙ্গী হিসাবে আমাকে কবুল করে। সকল বলে আমিন। আজকে আলোচনার ভিতর দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হয়তো হোসেনের মতো আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতে পারে। ওইটার কথা ঠিক কিনা? আসলে মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ না, বিপদ আপদ মুসিবতের সময় আমাদেরকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই করোনা নামক মহাবিপদ যদি আমাদের সামনে আসে, সেখান থেকে বাঁচার জন্য ইন্না লিল্লাহ বেশি বেশি আমল করবে। কে দেবে? আব্দুল মতিন 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করবে। আব্বা আমার জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহ তার বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। সকলে বলে আল্লাহ। ভাই কে ওঠেন না, ভাই কে ওঠেন না, এখন দোয়া হবে তো না। নগদ জেলে সেটা ওখানে যাবে, বাকি হলে পাওয়া যাবে না। কারণ অনেক জায়গায় বাকির নাম থাকি তো, সেই দিন আমি নগদ আদায় করলাম 100 টাকা। 100 পার হয়ে গেছে ইনশাআল্লাহ। 62,600 অনেক হয়ে 200 পার হয়ে দিলেন, অসুবিধা নেই। 62,500, তার মানে কি 62,100 উপর গেছে। 50,000 হলে 100, সেটি 62,000 হয়ে গেছে। আরো ধরেন 24টা। আপনারা আরো কেউ নগদ না পারেন, বাকি লেখা দেবেন। মাদ্রাসার দিকে সবসময় নজর রাখবেন, মহব্বত রাখবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য নূরের একটা আলো হয়ে থাকবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা
সবাই একটু দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেয়েদের মধ্যে থেকে আবার এক ব্যাগ টাকা আইছে, আগে আইছিল নাকি? আগে আইছিল, আগে এক ব্যাগ আইছে, আবার এক ব্যাগ টাকা আমার মা বোনেরা দান করেছে। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তোমার হাজারো বান্দা বান্দীরা শামিল হয়েছে। আল্লাহ আখিরি মোনাজাতে সকলের জন্য দোয়া করতেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতে হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন, আমাদের আপনজন যাদের কবরে চলে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাই দিচ্ছে আল্লাহ, এই যুবকগুলোকে আল্লাহ তোমার কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এই যুবকগুলোকে বেশি বেশি কোরআনের খেদমতকারী হিসেবে কবুল করো। এই যুবকেরা প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে আল্লাহ, তেমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। এই যুবকদের মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিও। এই যুবকেরা যারা খেতে খামারে কাজ কাম করে আল্লাহ, তাদের শরীরকে সুস্থ রেখে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ তাআলা, এই যুবকদেরকে যেই মুরব্বীরা সহযোগিতা করেছে টাকা পয়সাতে বুদ্ধি দিয়ে আল্লাহ, তাদেরকে হদাওয়াত করে দিয়ে আল্লাহর সঙ্গে কবুল করো। এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, তাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করেছে, কোরআন শরীফ বাবদ তোমার বান্দার হাজার হাজার টাকা দান করেছে, 500 টাকা দান করেছে কোরআনের জন্য আল্লাহ, তাদের সকলের দানকে কবুল করো আল্লাহ। তাদের সকলের বাপ মার কবরকে জান্নাতের টুকরে বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 কান হাত পছন্দ করো, তার 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ কবুল করো আল্লাহ। আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। যে যা নিয়ত করে হাত তোলে আমির আমিন করতেছে আল্লাহ, সকলের নেক নিয়তে কবুল করো। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে বাস শুনেছে, অনেক টাকা পয়সা আমার মায়েরা দান করেছে আল্লাহ। আমার মায়েদেরকে আবিদা সালিহা পর্দানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দান করেননি এখনো করতে পারবেন, অসুবিধা নেই।